মাদকসহ ধরা পড়েছে রণজয়ের পার্সেল। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়ককে মুম্বাই পুলিশের ফোন? কিভাবে পরিস্থিতি সামলালেন অভিনেতা? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। উপস্থিত বুদ্ধির জেরেই বড় সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেলেন রণজয় বিষ্ণু। কি হয়েছিল তার সঙ্গে? ভিডিও শেয়ার করে সকলকে সাবধান করলেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়ক। Okay, this is a new scam alert. I just thought I should make a video of it because এটা আমার সাথে just recently হয়েছে। আমি এখনো কোনো সেরকমভাবে স্টেপ নিয়ে উঠতে পারিনি, কিন্তু আমার যেখানে যাদের সঙ্গে কথা বলা উচিত বলে আমার মনে হয়েছে তাদের সঙ্গে আমি অলরেডি কথা বলেছি। See, the scene is just 2 days back I got a call from somebody, they're describing themselves ওরা কোনো একটা কুরিয়ার সার্ভিস থেকে বলছে, অ্যান্ড ইটস ফ্রম মুম্বাই রাদার। সো বলছে যে আপনার একটা পার্সেল আটকে গিয়েছে, তো বম্বে পুলিশ মুম্বাই পুলিশ, আমি আসলে বম্বে বলে এত বেশি কমফোর্টেবল, মুম্বাই পুলিশ সেটা আটকেছে এবং সেটাতে এই জিনিসপত্র রয়েছে, আপনি যদি ক্লিয়ারেন্স না দেন তাহলে ওরা ছাড়বে না। আমি তো কোনো পার্সেলই পাঠাইনি, এটা তো হতেই পারে না। তখন আমাকে বলে যে না, এতে 15টা পাসপোর্ট রয়েছে, MDMA ড্রাগস রয়েছে, হুইচ ইজ ইলিগাল ইন ইন্ডিয়া, এবং তার সাথে আরও অনেক কিছু আমাকে বলে, ল্যাপটপ রয়েছে, কিছু ক্লোথস রয়েছে 10 কেজি 15 কেজি এরকম। আই ওয়াজ লাইক আচ্ছা, ऐसा तो कुछ हुआ ही नहीं है, एंड एवरीबडी इज इन हिंदी बिकॉज তো এবার এটা প্রায় 10 মিনিট আমার সঙ্গে কথা বলে যে আপনার পার্সেল নয়, তাহলে তো আপনাকে একটা ক্ল্যারিফিকেশন দিতে হবে। একটা কাজ করছি আমরা, না বম্বে পুলিশকে, মুম্বাই পুলিশের সঙ্গে আন্ধেরিতে আমরা যোগাযোগ করছি, আপনি একটু ওখানে বলুন। ওরা ইনস্ট্যান্ট কলটা শিফট করে এবং আমি একটা ভয়েস ওভারে শুনতে পাই যেখানে বলছে যে কানেক্টিং টু মুম্বাই পুলিশ আন্ধেরি। এটা হলো, একজন ফোন তুললো, অ্যান্ড ডুড দে আর ড্যাম গুড অ্যাক্টর। যেভাবে অভিনয়টা করলো আমার সঙ্গে, যে ইন্সপেক্টর আজিফ, সে আমাকে সেই অভিনেতা আর কি ফোন ধরে বলছে যে ইয়েস। সো আই সেড কে এরকম আছে, এরকম রেফারেন্স আইডি সব লিখছেন উনি। তারপরে বলছেন যে আচ্ছা কি? আমি বললাম MDMA। বলছে MDMA, ডু ইউ নো হোয়াট ইজ দ্যাট? আপনি জানেন কি হতে পারে আপনার সঙ্গে, কত খারাপ হতে পারে? আপনি এক্ষুনি আপনার ফোন থেকে স্কাইপ ডাউনলোড করুন, এটা ইন্ডিয়ান অথরাইজড একটা অ্যাপ, ইন্ডিয়ান গভর্নমেন্ট অথরাইজড, এবং ইনস্টল করে আমাদের একটা ভিডিও কনফেশন জানান। আমি বললাম ঠিক আছে, তাহলে একটা কাজ করছি, এই ফোনটা কাটছি, কেটে বলুন যে আপনার সঙ্গে কীভাবে আমি যোগাযোগ করবো, সেই নাম্বারটা দিন, আমি সেই নাম্বারে আমি পরে যোগাযোগ করছি স্কাইপটা ইনস্টল করে। বলছে না, এটাকে কল চলাকালীন ডিউরিং দ্য কল আপনাকে এটা করতে হবে। আমি লাইক আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে আমি করছি বলে আমি কেটে দিই। ভেরি নিউ স্ক্যাম, বি অ্যালার্ট। এরকম যদি কোনো ফোন আসে, দুম করে এরকম ভয় পেয়ে যাবেন না, কিংবা অতি সত্ত্বর পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। নিজের কোনো OTP কিংবা কোনো রকম লিঙ্ক কিংবা ডিউরিং দ্যাট কল কোনোভাবেই কোনো রকম কোনো অ্যাপ ইনস্টল করবেন না, বিকজ দে জাস্ট ওয়ান্ট দ্যাট কানেকশন। অ্যান্ড তারপরে অনেক কিছু হতে পারে, আমি অতটাও ডিটেলস চাই না, কিন্তু যতটুকু আমার বোধ বুদ্ধি এবং শিক্ষা বলে যে এটা এইভাবে কোনো কিছু হতে পারে না, এইভাবে হওয়া সম্ভব না। তারপরে আমি আমার কিছু অবশ্যই চেনা পরিচিত পুলিশ বন্ধুদের সঙ্গে আলোচনা করি এবং জানতে পারি এটা স্ক্যাম। তারপরে আমার মতো করে আমি স্টেপ নিয়েছি, কিন্তু বি অ্যালার্ট, এরকম কল আসতে পারে এবং ভয় পেতে পারেন না আপনারা। তো প্লিজ ভয় পাবেন না, আর বলবেন যে ফোন রেখে আমরা লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করে কথা বলে যা স্টেপ নেব, তারপরে দেখা যাবে। যদিও অভিনেতার তেমন কোনো ক্ষতি করতে পারেনি সেই জাল চক্র, তবে এমন কোনো ফোন পেলে সকলকে সতর্ক থাকারই বার্তা শেয়ার করলেন অভিনেতা। আশা করব আপনারাও সতর্ক থাকবেন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।